আসসালামু আলাইকুম। আজকে সিম তুলতে আসছি, আর আমরা কি তুলবো আজকে তা দেখাবো। যদি এর আগের ভিডিওতে আমরা দেখাইছি হচ্ছে আমাদের সিম ব্যাপারে, যদি কেউ দেখে থাকেন তাহলে এর আগের ভিডিও দেখে আসবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেন আর পরবর্তী আপডেট জানার জন্য। এর আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের ওখানে প্রচুর পরিমাণ সিম ধরছে। এই আসলে সিম মাশাআল্লাহ অনেক ভালো ধরছে। আরেকটা জিনিস হইতেছে, এই যে গাছের ভিতরে দেখেন, এই গাছের ভিতরে সিম গাছ উঠছে। সিম গাছ উঠে এই গাছই ভেঙে যাইতেছে। এখন আম্মা বলতেছে যে এই গাছটা হইতেছে অন্য একটা বাঁশের বাঁশ দিয়ে ঠিয়ে দিতে, ওর উপরে দেখে এমনি সিম পারবো। এগুলা উপরে অনেক সিম আছে। আর সিম তো বেশি একটা বাড়তি হয় নাই, হ্যাঁ, কম বাড়তি হয়েছে। এই দিকে তো অনেক সিম থাকার কথা, আমার এইদিকে তুলছিলা। এইগুলা খুব একটা বাড়তি হয় নাই। এই হইল সিম আমাদের গাছের। আজকে প্রথম তোলা হয়েছে মা, আজকে প্রথম। তবে সবগুলাই হচ্ছে এতটা বাড়তি হয় নাই, এখনও এতটা পরিপক্ক হয় নাই খাওয়ার জন্য। যাই হোক, সিম যেহেতু বেশি, খাওয়া শুরু করে দিছি এখন থেকেই। আচ্ছা, লাউ শাক তোলা হবে এখন। এরা কাটো এন লাউ কয়টা আছে মোট? একটা, দুইটা, তিনটা। বিছন থু মানে এখন ইথবা কেন আরো আছে না? আর তো হবই। ও আচ্ছা, এরা থই দেবো আর কি, আর যা ধরবো তা খাওয়া। ওই কারণে যে আমি অনেকগুলাই দেখে গেছিলাম একদিন, আছে অনেকগুলো মারা যায় না। এই যে এখানে একটা পড়ছে, অনেক পড়ছে। সার সমস্যা না, গাছও তো ওই হয়ে গেছে আস্তে আস্তে। এটা খাওয়া না, খাওয়ার সময় তো হয়ে গেছে গাইডে। আর এগুলো এরকম হয়েছে কেন? হ্যাঁ, ও আচ্ছা। এই লাউগুলা কি জাতের লাউ? কেউ যদি জানেন একটু জানায়েন তো। মানে হইতেছে এই লাউগুলা হচ্ছে মানে অনেক জালি আইছে, কিন্তু সমস্যা হইতেছে খাটো লাউ, আর এগুলা বড় হইতেছে না। বড় হওয়া কি বলবো, এই যে একটা মনে বড় হয়েছে না মা, এটা বড় হয়েছে, কিন্তু ঝামেলা হইতেছে দেখেন কি অবস্থা, মানে মইন্য হয়েছে আর কি এখন। হ্যাঁ, সব এই অবস্থায় হইতেছে। কারণটা কি? এটা কি এই সিজনের না এই সিজনের, নাকি আপনার হচ্ছে মানে অন্য সিজনের? যেমন এখন তো শীত, প্রচুর শীত, এটা মনে হয় সম্ভবত হইতেছে রোদের ভিতরে হয় আর কি। সবগুলাতে দেখেন, এর আগের ভিডিও তো আপনাদের দেখাইছিলাম যে অনেকগুলো নায়ের জাল, দেখেন কতগুলো। হয়তো ভিডিওর মধ্যে এইভাবে দেখা যায় না, কিন্তু অনেকগুলা লাউ, কিন্তু অনেকগুলো লাউয়ের জালি। আমি এক সপ্তাহ আগে লাউয়ের ভিডিও করছিলাম, ওই এক সপ্তাহ আগের যে অবস্থা এখনও এই সেম অবস্থায় আছে। আরও অনেকগুলো মারাও গেছে। হ্যাঁ, লাউ গাছ তো আবার দেখতে ভালোই দেখা যায়, ঝামেলা হয়ে যাচ্ছে লাউ তো বড় হয়ে যাচ্ছে না। ফুল গাছ লাগাইছিলাম, ফুল গাছগুলা ঝরে পড়তেছে দিন দিন। এই দেখো মা, এখানে কি সুন্দর একটা বেগুনের গাছ হয়ে আছে। বেগুনও তো অনেক সুন্দর বেগুন হয়েছে, গাছও সুন্দর, বেগুনও সুন্দর। এই যে বেগুনের গাছ, এই বেগুনের গাছ এই ফুল গাছের সাথে পাল্লা দিয়ে বড় হয়েছে, খাল লম্বা হয়েছে, মানে ফুল গাছের চিপের মধ্যে পড়ছিল তো। হ্যাঁ, এরকম বেগুন তো কয়েকটা হইলে গাছ হইল নি। এখানে টমেটো গাছ লাগাইছিলাম, এই টমেটো গাছটা আর হচ্ছে পরিচর্যা করা হইতেছে না। এটা একটা এই দেওয়া দরকার, এটা লাড়ি নিয়ে যা যদি, তাহলে লাড়ি দিয়ে দিও তো পরে। হ্যাঁ, লাড়ি দিয়ে দিও। হ, আচ্ছা। লাড়ি বলতে কি, এখন ওই টমেটো কিন্তু এত লাগে না, 4-5টা টমেটো গাছ, এখানে দুইটা, এখানে লাগাইছি, ওখানে দুইটা লাগাইছি, সব মিলে যদি দুইটা টমেটো গাছে থাকে তারপরেও আপনার অনেক। এই হইতেছে আজকের আমাদের লাউ শাক, আর হচ্ছে সিম ভাজি করা হবে, আর লাউ শাক আজকের রেসিপি।
নিজের গাছের শাকসবজি আসলে অন্যরকম একটা অনুভূতি। এটা হচ্ছে যারা সবজি লাগান তারা ভালো করেই জানেন। আর এরপরে একদিনে একটা ভিডিও দেখাবো হচ্ছে আমাদের এই পুকুর থেকে মাছ ধরার ভিডিও, মাছ ধরি কীভাবে এবং মাছ দিয়ে কি মাছ পাওয়া যায়, মাছ এবং নিজের সবজি লাউ, হ্যাঁ, সবগুলাই একদিন ইনশাল্লাহ এক ভিডিওর ভিতরে দেখাবো। কালকে হঠাৎ করেই খেতে আসার পরে দেখি যে প্রায় 100 গাছ হবে ছাগলে খাই ফেলছে। হ্যাঁ, এটা আসলে একটা কষ্টের বিষয়। আপনারা যারা হচ্ছে ভুট্টা বা ধান বা যে কোনো ফসল ফলান তারা এই কষ্টটা বুঝতে পারবেন যে একটা যে কোনো ফলানো ফসল যদি গরু বা ছাগলে খেয়ে ফেলে তাহলে তখন কতটা কষ্ট লাগে। দেখেন, শুধু এখানে না, এই দেখেন এগুলো সব হচ্ছে অনেক গাছ, প্রায় 100 হবে এরকম গাছ খেয়ে ফেলছে। আসলেই খুব কঠিন একটা অবস্থা, সব কিছুতেই আপনার একটু ঝামেলা। দেখা যায় যে কোনো কিছু যদি আপনি করতে চান তাহলে আপনার যদি চারপাশে ঘির না দেন, বেড়া না দেন, তাহলে আসলে এটা করা খুব কঠিন। কখন কার ছাগল কীভাবে আসে এটা কি সবসময় দেখা সম্ভব? সবসময় আর দেখা সম্ভব না। এখন এগুলো আবার কতটুকু সারভাইভ করবে এটা আসলেই সময় বলে দিবে সারভাইভ করবে কি না। আমি গাছে লাগাইছি হইতেছে কত গাছ হবো, আর 500-700 গাছ হবে, আর এদের ভিতরে হচ্ছে যদি 100 গাছে খাই ফেলে তাহলে এখন কেমন লাগতেছে বুঝতেই পারছেন। আর এই পাশে হচ্ছে আমার ঘাস তো পুরো একবারে ভিজিবল হয়ে গেছে। হ্যাঁ, কালকে ঘাসের নিড়ানি দিয়ে দিছি, এখন টোটালি দেখা যায় ঘাসের আপডেট হচ্ছে আপাতত এতটুকু। আর নেক্সট ইনশাল্লাহ একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।